আমার এই পাখির বাচ্চাটি খুবই আদুরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আমার পাখির বাচ্চাগুলোর সম্পর্কে কিছু কথা শেয়ার করব। পোষা প্রাণী এবং পাখিদের প্রতি আমার ভালোবাসা আগে থেকেই ছিল, তবে সেই সুযোগটা আসলে হয়ে ওঠেনি। তাই যখন সুযোগ হয়েছে তখন আমি কিছু বাজিগর পাখি কিনেছিলাম। সেই পাখিরই বাচ্চা এটা। আর এর সাথে আরও 3টা বাচ্চা ছিল, আস্তে আস্তে একে একে তিনোটাই মরে যায়। আর এর সঙ্গী ছিল যে বড় বাচ্চাটা, সেটাও মরে গেছে। এখন এ খুবই একা হয়ে গেছে। এর বাবা মা আছে, তবে বাবা মা থাকলেও যখন দুটো জোড়া পাখির বাচ্চা একসাথে থাকে, তার সঙ্গী মারা যায়, তখন সে বাচ্চা পাখিটা একেবারে একা হয়ে যায়। দেখতে খারাপই লাগে, তবুও মাঝে মাঝে আমি এটাকে বের করে এভাবে আদর করি। কিন্তু এত আদুরে, আমার হাতে থাকতেই চায় না। হাতে নিলে একেবারে কোলের উপর চড়ে বসে। আর এর সাথে এই যে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা সেদিন আমার রাফি পেয়েছে। এটা সম্ভবত মুনিয়া পাখি, মুনিয়া পাখিরই একটা জাত আর কি। তো ওটাও খুব ছোট একটা বাচ্চা। এরা দুজনই খুবই আদুরে। আর সত্যি কথা বলতে আমারও এদেরকে আদর করতে খুবই ভালো লাগে। তাই আমি প্রতিদিনই একবার করে হলেও এই বাচ্চাদেরকে আদর করি এভাবে। আর যে মুনিয়া পাখির বাচ্চাটা, ও তো এখনও খাওয়া শিখেনি, আর ওর বাবা মাও নেই, তাই ওকে আমি নিজেই ধরে ধরে খাইয়ে দেই। আর বাজরিকা পাখিটা এই যে দেখতে পাচ্ছেন, ও একদম আমার হাতে থাকে না। যখনই আমি ওকে কাছে নেই, ও এভাবে আমার কোলের উপর চড়ে বসে থাকে। আসলে এই পাখিগুলো একদম মানুষের বাচ্চার মতো। ছোট বাচ্চারা যেমন আদর পেলে মায়ের কাছ থেকে সরতেই চায় না, এই বাচ্চাগুলো ঠিক এরকম। যখন আদর করি, হাতে নেই, তখন একদম আরও কোলের মধ্যে এসে বসে থাকে, কোল থেকে নামতেই চায় না। আর এদের এই আচরণগুলো দেখলে এদের প্রতি মায়া এবং ভালোবাসা আরও এতটাই বেড়ে যায় যে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আর সেই সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।